মিয়ানমারের ওপার থেকে ভারী গোলা বারুদের শব্দে নির্ঘুম রাত কাটিয়েছে টেকনাফের শাহপুরী দ্বীপ এলাকার মানুষ। আমি এই মুহূর্তে শাহপুরী দ্বীপ জেটিঘাট এলাকায় আছি। আমরা এখানে কিছুক্ষণ ধরে অবস্থান করছি। এই অবস্থান করাকালীনও মিয়ানমারের ওপার থেকেই ভারী গোলার শব্দে আমরাও শুনতে পেয়েছি। ভারী গোলার শব্দ ওপার থেকে আসছে এবং এখানকার মানুষ একেবারে আতঙ্কিত হয়ে আছে। এখানে সকলে আমরা দেখছি সারা রাত, তারা যেমনটি জানিয়েছেন, সারা রাত ভারী গোলার শব্দে টেকনাফের শাহপুরী দ্বীপ এলাকার মানুষ একেবারে নির্ঘুম রাত কাটিয়েছে এবং সকালেও আমরা আসার পরপরও এখানে এখনো একটা গুলির শব্দ আমরা ওপার থেকে শুনছি এবং একেবারে ভারী মোটর শেলের আওয়াজে একেবারে আতঙ্কিত হয়ে পড়েছে শাহপুরী দ্বীপ এলাকার মানুষ। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। রাতে কি অবস্থা হয়েছে এখানে, এখন কি অবস্থা? রাতে খুব ভয়ঙ্কর, মানে কি গুলি গেলা, মানে কি সন্ত্রাসে, মানে কি দেশের মানে ঘুমাইতে পারতেছে না, মানে এখানে মানে কি ওখানে গুলি মারা দেয় সব, মানে এখানে মানে কি মানে আতঙ্ক হয়ে থাকছে। এখানে মানে কি বই করতেছে এখন মানুষ, গ্রামের মানুষ। তো এখন মানে কি সরকারে মানে কি উদ্যোগ লন, কারণ মানে কি আছে, মানে সরকারকে উদ্যোগ নিতে এইগুলো যেন না করে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস, আপনি এখানকার বাসিন্দা। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। আপনারা কি মানে ভয় পাচ্ছেন? না, আমরা বই করতে না। আচ্ছা আচ্ছা, আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, এখানে যে এত গোলাগুলির শব্দ ওপার থেকে আসছে, তো আপনার আতঙ্কিত? আমি শুনি নাই এখন তো রাতে এখন তো শুনছেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চিটাং, চট্টগ্রাম থেকে আসছে। জি ভাই, হ্যাঁ, আপনার বাসা সেন্ট মার্টিন। তো সেন্ট মার্টিনের কি অবস্থা, এখানে এসে কি দেখছেন? এখানে আমরা সকাল থেকে, কালকে একটা ডিসি স্যার এখানে মিটিং হয়েছিল, আজকে এখন আমরা শুনলাম। হ্যাঁ, এখন আওয়াজ হচ্ছে, বুম্পিং হচ্ছে মায়ের মাঠে। এখানে সর্বশেষ পরিস্থিতি হচ্ছে সেন্ট মার্টিনের মানুষ, এখানে শত শত মানুষ এখানে দাঁড়ায় আছে, আজকে যেতে পারবে বলে ঈদুল আজহা আছে সামনে, এই উপলক্ষে সবাই চলে যেতে চাচ্ছে। এখন সবাই কাঁচা, সেন্ট মার্টিন দ্বীপে তো অলরেডি খাদ্য দ্রব্য তো নাই বললে চলে, কাঁচা বাজার নাই। এখন এখান থেকে না, টেকনাফ থেকে যদি যেতে না পারে মালামালগুলা, পণ্যদ্রব্যগুলো, এখন সেন্ট মার্টিনে মানুষ অনাহারে মরে যাবে। এখন যেভাবে সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাই, এখান থেকে যাতে আমরা এখানে সেন্ট মার্টিনের মানুষ প্রায় 200-300 মানুষ অলরেডি ব্রিজের মধ্যে আপনারা দেখেন সব জায়গায় দাঁড়ায় আছে, দোকানে বসে আছে, যাইতে পারতেছে না। এগুলা অনেক মানুষ আছে, বাজেট কম, 2 দিনের জন্য আসছিল, এখানে এসে 1 সপ্তাহ বা 15 দিন 10 দিন আটকে গেছে। এখন ওদের থাকা খাওয়া এখানে অনেক বড় প্রবলেম হয়ে যাচ্ছে। আর হচ্ছে সবাই এখন সামনে ঈদ উপলক্ষে সবাই বাসায় যাওয়ার জন্য আকুতি জানাচ্ছে। এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি, সবাই মন খারাপ করে বসে আছে, যাইতে পারতেছে না নিজের মাতৃভূমিতে, এই আর কি। আপনার নাম কি? আমার নাম আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ। আপনার বাড়ি কোথায়? আমার বাসা সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিন কোন জায়গায়? আমার একদম বাজারে, জেলা পরিষদের ডাক বাংলোর পিছনে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। সেন্ট মার্টিনের দুঃখের কথা তিনি বলছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ। আপনি একটু বলবেন মানে এখানে কি অবস্থা, আপনারা রাতে কি অবস্থা হয়েছিল? রাতে বেশি গোলাগুলির আবার শুনছি আমরা, আমাদের ভয় লাগে, বাড়িতে ঘুমাইতে খুবই ভয় লাগে, রাস্তাঘাটে চলতে আমাদের ভয় লাগে, ওইটাই আর কি। আপনার নাম কি? আবুল কালাম। আবুল কালাম। এখানে বেশ কয়েকজন বাসিন্দাদের সাথে কথা বলছিলাম, তারা সকলেই আতঙ্কিত, তারা যেমনটি জানিয়েছেন। আমরা আরো কিছু মানুষের সাথে কথা বলতে চাই। একটু বলবেন, আপনি শুনেছেন আওয়াজ? হ্যাঁ, এখানে আমরা যেমনটি লক্ষ্য করছি, এখানে বিজিবি হয়তো এপারে যাওয়ার জন্য নিষেধ করেছে। আমরা কিছুক্ষণ আগে এখানে বিজিবি টহলরত অবস্থায় আছে আমরা, এবং এপার থেকে আমরা একেবারে ভারী গোলার আওয়াজ শুনছি। আমরা একটু এ ব্যাপারে কথা বলতে চাই। আমাদের টেকনাফে যিনি কাজ করেন, নোমান ওরফ, একটু বলবেন মানে এখানে কি অবস্থা, আপনি এসে কি শুনলেন একটু বলেন তো। গত কয়েকদিন ধরে যে মিয়ানমারের অভ্যন্তর থেকে বারবার সেন্ট মার্টিনগামী পণ্যবাহী ট্রলার, স্পিডবোট থেকে শুরু করে বিভিন্ন নৌযানে যে তারা গুলি বর্ষণ করেছে, সেই সাথে গতকাল সকাল থেকেই টেকনাফের শাহপুরী দ্বীপ এবং পৌরসভার বিভিন্ন জালিয়াপাড়া এলাকা থেকে গোলাগুলির শব্দ, মোটরসাইকেলের শব্দে আতঙ্কে রয়েছে টেকনাফের স্থানীয় মানুষ। এবং আমরা শুনেছি এই মুহূর্তেও বিকট শব্দ আমরা শুনতে পাচ্ছি, মোটরসাইকেলের ভারী শব্দ যেটি আমরা লক্ষ্য করি। সেই সাথে যে টেকনাফের যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে, আমরা বিভিন্ন পরিবারের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে তারা নির্ঘুম রাত কাটিয়েছে একেবারেই। এবং আজকে আমরা সেন্ট মার্টিনের যে জাহাজ বুট মালিক সমিতির যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা বারবার চেষ্টার ফলেও সেন্ট মার্টিন যেতে পারছে না এবং সেন্ট মার্টিনে খুবই খাদ্য সংকটে রয়েছে বলে আমরা
সেন্ট মার্টিনবাসীর সূত্রে জানতে পারি আর কি। জি, অসংখ্য ধন্যবাদ নোমান। নোমান, আপনি খবরাখবর নিতে থাকুন, আপনাকে আমরা আবারও সংযুক্ত করব। জি, এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে, আপনারা ভয় পাচ্ছেন না? বই পাইতেছে ওকে বর্মার ওদিকে মারতেছে, আজ মারতেছে, আজ 500 মাস পর্যন্ত চলতেছে। তো এখন আর কি নিরাপত্তা বাংলাদেশ সরকার আর নিরাপত্তা দিতে হবে না, এখান দিয়ে স্কট দিয়ে আমরা ভাড়া দিতে পারে না। ফরকর টাইম কোরবানি করা আবার বাজার সাজার করা ওরা বুঝে না। আজ 10 দিন 15 দিন কে চিকিৎসা করছে, বিভিন্ন ধরনের কাজকর্ম আছে। তো এরকম যদি আর বাংলাদেশের আর নিরাপত্তা কি জন্য দিতে, এখানে পুলিশ আল্লাহ এগুলো উঠা দেওয়া যাক, আর অস্ত্র আমাদেরকে হাতে দেন, আর এটা যুদ্ধ করবো। আপনার বাড়ি কোথায়? সেন্ট মার্টিন। আপনার নাম কি? আমার নাম রশিদ। এরকম নাম কি আপনার? হ্যাঁ, মোহাম্মদ রশিদ। রশিদ মোহাম্মদ রশিদ। আচ্ছা, আপনার বয়স কত হয়েছে? 81 চলতেছে। 81। তো আপনারা যেতে পারতেছেন না, এখন কয়দিন এখানে? আজ 15 দিন হ্যাঁ, যাইতে পারতেছি না। আর চিকিৎসা করতে আসছি, চিটাঙে সিসিজার হাসপাতাল আমাদের আমাদের চিকিৎসা করছি। আমাদের ওয়াইফতে অসুখ, ওখান থেকে ডাক্তারের কাগজ দিচ্ছে, ফার্মাসি নিয়েছিল, ওখানে চিকিৎসা করছিলাম। আজ ওখানে তো 810 দিনে যে 500 দিন 7 দিন ওখানে চিকিৎসা ছিলাম। ওখান থেকে আসছে, এখন টেনা ভাই বসে রয়েছে, টেকা বসে সব শেষ হয়ে গেছে, কিছু নাই। এখন খার ঘর থাকবে, বড় মেড়া হোটেল মেড়া খাওয়া দাওয়া অনেক কষ্ট চলতেছে। এরকম একটা কথা বলে এটা আর এই কারণে পুরপুরে কোচগাছে বিডার আছে, এটা স্কট দিয়ে আনাতে পার করে দিতে পারে না। সামান্য এই অন্তর মধ্যে এক মাস জায়গা পার করে দিতে পারে না। তো এটা কিরকম নিরাপদ দিতেছে, কি জন্য এখানে পুলিশ রাখার সমস্যা কি দরকার আছে এখানে? অসংখ্য ধন্যবাদ। আমরা একজন সেন্ট মার্টিনের বাসিন্দার সাথে কথা বলছিলাম, মোহাম্মদ রশিদ। তিনি যেমনটি জানালেন, খুবই আতঙ্কিত আছে। তিনি 10 থেকে 15 দিন ধরে এখানে টেকনাফ, তিনি চট্টগ্রাম চিকিৎসার জন্য গিয়েছিলেন, এখানে আটকে আছে। এবং আমরা এখানে আসার পর থেকে আমরা বেশ কয়েকটি ভারী গোলার আওয়াজ আমরা শুনেছি, মোটর শেলের আওয়াজ সেখান থেকে আমরা শুনেছি। এবং আমরা এখানে এসেছি প্রায় 10টি মতো আমরা শুনেছি ভারী গোলার শব্দ। এবং এখনো পর্যন্ত ভারী গোলাগুলি ওখানে হচ্ছে, এবং এপারে কিন্তু আতঙ্ক ছড়িয়ে আছে। এবং চারপাশে আমরা এখানে লক্ষ্য করছি অনেক মানুষ টেকনাফ যে সাপুরের দ্বীপ যেটি ঘাট রয়েছে সেখানে অপেক্ষা করছে। এবং এখানকার মানুষ সবার সাথে কথা বলেছি, সবাই এক কথায় যেমনটি স্বীকার করেছেন, তারা সকলেই আতঙ্কিত এবং আতঙ্কিত অবস্থায় এখানে আছে। সারা রাত নির্ঘুম রাত কাটিয়েছে। অন্যদিকে আপনাদের যদি একটু জানাতে চাই, এই টেকনাফ থেকে সেন্ট মার্টিন রুটে বারবার নৌযান চলাচলের চেষ্টা করা হলেও মিয়ানমারের ওপার থেকে অনেকবার গোলাগুলি করা হয়েছে। গোলাগুলির ফলে যারা ট্রলার এবং স্পিডবোট মালিক যারা আছে তারা সেটি বন্ধ করেছে। প্রায় 8 দিন ধরে কিন্তু এখনো পর্যন্ত ট্রলার এবং স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। সেখানকার যে কাঁচামাল রয়েছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য রয়েছে, সেগুলো যেতে পারছে না। সেহেতু সেন্ট মার্টিনে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য সেগুলোর সংকট দেখা দিয়েছে। অন্যদিকে কাঁচামাল কিন্তু সেখানে নেই বললেই চলে। একজনের সাথে কথা বলছিলাম, তিনিও আমাদেরকে সেটি জানিয়েছেন। অন্যদিকে টেকনাফ থেকে একেবারেই আমরা বলতে পারি মূল ভূখণ্ড থেকে একেবারে বিচ্ছিন্ন সাগরের মধ্যে 10,000 মানুষ বন্দী হয়ে আছে এই মুহূর্তে। সেই মানুষগুলোর কথা নিশ্চয়ই সরকার ভাববেন এবং তাদেরকে কি করা যায়, কি অবস্থায় তাদেরকে পার করা যায়, নিয়ে আসা যায়, সেগুলো নিশ্চয়ই ভাববেন। এবং এখানে সেন্ট মার্টিন যাওয়ার জন্য অনেক মানুষ কিন্তু এখানে এসেছেন এবং তারা সকলেই শাহপরীর দ্বীপের যে জেটিঘাট রয়েছে সেখানে অনেকে এখানে ভিড় করে আছেন। কখন সেন্ট মার্টিনে ট্রলার বা স্পিডবোট যাবে সেই অপেক্ষায় কিন্তু এখানে অনেকেই বসে আছেন এবং সেই মানুষগুলোর সাথেও আমরা কথা বলছিলাম এবং অনেক নারীদেরকে আমরা এখানে দেখতে পেয়েছি। এবং আমরা যেমনটি জানাচ্ছি আপনাদেরকে, একেবারেই শাহপরীর দ্বীপ এলাকার মানুষ সারা রাত ভর ভারী গোলার আওয়াজে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে এবং এখানে সকলেই আতঙ্কিত অবস্থায় এই মুহূর্তে এখানে বসবাস করছে। এবং বিজিবি এবং কোস্টগার্ডের কিন্তু টহল আমরা লক্ষ্য করছি, এই পাশে কোস্টগার্ডের টহল আমরা লক্ষ্য করছি, এই পাশে বিজিবি আছে, কিন্তু মানুষের আতঙ্ক কিন্তু থামানো যাচ্ছে না, কারণ ওপার থেকে ভারী গোলার আওয়াজ, মোটর শেলের আওয়াজে এখানকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। অন্যদিকে সেন্ট মার্টিনেও কিন্তু একই অবস্থা, সেখানেও ভারী গোলার আওয়াজ শোনা যাচ্ছে, সেখানকার মানুষও অনেক বেশি আতঙ্কিত বলে আমরা জানতে পেরেছি। দর্শক, এতক্ষণ আমি আব্দুর রশিদ মানিক টেকনাফের শাহপরীর দ্বীপে ছিলাম এবং আমার সাথে ছিল নোমান ওরফ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।